আরে বাংলাদেশ আফগানিস্তানদের থেকে কিছু শেখ রে, অন্তত অন্তত ইন্ডিয়ার থেকে না শিখিস, আফগানদের থেকে শেখ। বাংলাদেশ গত 40 বছরের ক্রিকেটের ইতিহাসে যা ঐতিহাসিক মুহূর্ত ঘটনা ঘটাতে পারেনি, আফগানিস্তান খুব জোর হলে 12 বছর ক্রিকেট খেলে সেই ঘটনা ঘটিয়েছে। ভাবতেও লজ্জা লাগে রে তোদের কুত্তা বাহিনীদের দলের সম্পর্কে, যেটা তোরা 40 বছরের জীবনে করিসনি। ভাব তাহলে তোরা লাস্ট কবে 325+ রান বানিয়েছিস সেটাই মানে আমরা ভুলে গেছি, আদেও বানিয়েছিস কিনা সেটাই ভাই আমি জানি না। আর এদিকে আফগানিস্তানদের দেখ, ওডিআই ম্যাচে লাস্ট 10 ওভারে 110+ রান নিয়ে চলে এসেছে বিনা উইকেট ছাড়া। আর তোরা শালারা কুত্তা বাহিনীর দলের প্লেয়ারগুলো 6-4 মারতে গিয়েই শ্যাকাছ্যাক করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে ওই লুঙ্গি পরে বসে থাকিস। ছি ছি, লজ্জা লাগা দরকার। একটা পুরনো ক্রিকেটের টিম হিসাবে তোদের অন্তত লজ্জা হওয়া দরকার। এমনকি আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানকে দেখে তোদের শেখা উচিত অন্তত। নাজমুল হোসেন শান্তর মতো অন্তত 110 বলে 77 রান বা 111 বলে 77 রান করেনি, ঠিক আছে? চ্যাম্পিয়ন্স ট্রফির যে সমস্ত রেকর্ড ইতিহাস হিসাবে এতদিন সঞ্চয় হয়ে পড়েছিল, সেই সমস্ত রেকর্ড সেই আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান একেবারে ভাঙচুর করে তছনছ করে দিল। অন্তত ইন্ডিয়াকে দেখে না শিখিস, আফগানিস্তানের টোটাল টিমকে দেখে না শিখিস, এই জাদরানকে দেখে কিছু অন্তত শেখ, এইটা কামনা করছি আমি। ওডিআই ক্রিকেটে যে কীভাবে 350+ বা 300+ রান বানাতে হয় সেটা তোরা ভুলেই গেছিস কাংলাবাসীরা। আবার বড় বড় মুখ চালাস, বড় বড় তর্ক দিস ভারতের সম্বন্ধে। ছি ছি, লজ্জা হওয়া দরকার কুত্তা বাহিনী, বাংলাদেশ বাহিনী, তোদের লজ্জা হওয়া দরকার। কোথায় 10 বছর থেকে 12 বছর খুব জোর হলে আফগানিস্তান ক্রিকেট খেলছে, মানে ক্রিকেটের এই ইন্টারন্যাশনাল ম্যাচে এসেছে খুব জোর হলে, আমি যতটাও ভুল না যদি বলে থাকি 12 বছর, ঠিক আছে? 12 থেকে 14 বছর, এর বেশি হবে না, ঠিক আছে? আর এই বাংলাদেশ প্রায় 40-45 বছর ধরে ক্রিকেট খেলছে, তাও আবার আইসিসির হয়ে, তবু এরা এই কোনো রেকর্ড করতে পারলো না, কিচ্ছু না। এবং তোরা কাংলারা এমনই টিম বানাস যে প্রতিটা ম্যাচে টিমের মেম্বার চেঞ্জ হয়, ঠিক আছে? কখনো 2টো প্লেয়ার ঢোকে, কখনো 4টে প্লেয়ার বাইরে যায়, কখনো 2টো প্লেয়ার আবার বাইরে যায়, আবার কখনো 3টে প্লেয়ার ঢোকে, ঠিক আছে? এরকম হতে থাকে। কারণ কি, তোরা তো কোনো ম্যাচ জিততেই পারছিস না, পরপর হারছিস, আবার হারছিস, আবার হারছিস, যার কারণে কি ওই ম্যাচগুলো যাদের কারণে হারছিস তাদেরকে বের করে দিচ্ছিস, তাদেরকে চান্সই দিচ্ছিস না পরের বার কামব্যাক করার। আজ ধর তোদের তাসকিন আহমেদ কোনো একটা ভুল করলো, ঠিক আছে? তাকে তোরা কি করবি, পরের ম্যাচে বের করে দিবি, তাকে কামব্যাক করার কোনো সময়টাই দিবি না। ঠিক এই একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম, বাংলাদেশ বাহিনী এই একটা কাজই প্রতিটা ম্যাচে করে চলেছে। দেখবা পাকিস্তানের সাথে কালকে ম্যাচ আছে, কালকের ম্যাচটাতেও এরা টিম অদল বদল করবে, মিলিয়ে নিও একটু। শালা এই কুত্তা বাহিনীদের মানে রেকর্ড দেখে তো আমার লজ্জা লাগছে, এই কোথায় আফগানিস্তান এবং কোথায় কুত্তা বাহিনী, ঠিক আছে? মানে এতদিন ভেবেছিলাম যে বাংলাদেশের থেকে অন্তত আফগানিস্তান টিম খুব হলেও একটু কম একটু পারফরমেন্স দেয়। আজকে সেই আমার ভুল ধারণা পুরো ভেঙে তছনছ হয়ে গেল। কারণ ওই যে 325 রান করেছে, তাও আবার ইংল্যান্ডের মতো শক্তিশালী একটা টিমের এগেনস্টে, যেখানে জোফরা আর্চার, ঠিক আছে, আরও কতকে, আদিল রশিদ, মানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে, তাদের এগেনস্টে আফগানিস্তান টিম কিনা 325 রান করেছে, এবং তাদের এগেনস্টে বাংলাদেশকে নামিয়ে দাও, শালারা 125 রানে অল আউট হয়ে চলে আসে। তো যাই হোক, সর্বশেষ আমি একটাই কথা বলবো, যদি কোনো কুত্তা বাহিনীর দেশের লোক, মানে বাংলাদেশের লোক আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অন্তত তাদেরকে একটাই শিক্ষা দেব যে এই আফগানিস্তান থেকে কিছু অন্তত একটু শিক্ষা নাও। আমি এইটুকু বলতে পারি, তোরা জিম্বাবুয়ের থেকে খারাপ টিম হয়ে গেছিস রে। জিম্বাবুয়েকে তোদের জায়গায় চান্স দেওয়া উচিত। আমার মনে হয় না তোদেরকে আর পরের বার থেকে কোনো আইসিসি টুর্নামেন্টে জায়গা দেওয়া। বের করো শালা, এই কুত্তা বাহিনীদের বের করো, দেশ বাঁচাও, ঠিক আছে? এই কুত্তা বাহিনী যতদিন থাকবে এই আইসিসি টুর্নামেন্টে কোনো মজাই আসবে না, তাই আগে কুত্তা বাহিনী হাঁটাও, দেশ বাঁচাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ম্যাচে ফাইনালি আফগানিস্তান জিতে গেল এবং সেমিফাইনালে যাওয়ার জন্য লড়াইটা তাদের বজায় রাখলো। আর তার সাথে সাথে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন পুরোটাই ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ প্রথম ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে হেরেছে, এই সেকেন্ড ম্যাচে হারলো আফগানিস্তানের সাথে, তাই আর কোনো চান্স নেই। আফগানিস্তানের সাথে আরও পরে আর একজনের খেলা হবে, সেটাতে অবশ্যই আফগানিস্তানকে জিততে হবে। আর
এবং আমিও চাই আফগানিস্তান জিতুক এবং তারা সেমিফাইনাল খেলুক, ঠিক আছে? তো আজ ভিডিওটা এই অবধিই রইলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও, এবং একটু এই বাংলাদেশবাসীদের একটু কি বলবো, একটু গাড় পেঁয়াজিটা মেরে দিও এদের, ঠিক আছে? আজ এই অবধি রাখলাম, তবে সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই। টাটা।